গাজায় নিষ্ঠুর বাস্তবতার সাক্ষী হচ্ছেন অনেকেই। তাদের মধ্যে একজন ৩৫ বছর বয়সী ইয়াহিয়া বারজাক। একসময় গাজার শিশুদের ছবি তুলতেন তিনি। তার তোলা ছবির অনেক শিশুই নিহত হয়েছে চলমান হামাস ইসরায়েল যুদ্ধে। শিশুদের ছবির বদলে এবার উপত্যকাটির বিধ্বস্ত রূপকেই বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চান তিনি। একসময় গাজায় সৌন্দর্য আর শিশুদের অসাধারণ ছবি তোলার জন্য খ্যাতি ছিল ফটোগ্রাফার ইয়াহিয়া বারজাকের। তবে এখন যুদ্ধবিধ্বস্ত গাজার মর্মান্তিক বাস্তবতা নথিভুক্ত করতে বাধ্য হচ্ছেন তিনি। বারজাক উত্তর গাজায় নিজস্ব স্টুডিও চালাতেন। সেটি শিশুদের ছবি তোলার জন্য বিশেষভাবে ডিজাইন করেছিলেন। যুদ্ধের আগে বেশ ভালোই চলছিল তার স্টুডিও। ইসরায়েলি তাণ্ডবে এখন সেগুলো শুধুই স্মৃতি। বাচ্চাদের সাথে কাজ করার চ্যালেঞ্জ থাকলেও আমি এ পেশাকেই বেছে নিয়েছি। ইসরায়েলি হামলায় সব হারিয়েছি, শুধু ক্যামেরা ও ল্যাপটপ আনতে পেরেছিলাম। যুদ্ধে বাচ্চাদেরও যদি রক্ষা করতে পারতাম খুব ভালো লাগতো। হামাসের সাথে যুদ্ধ শুরুর পর প্রাণ বাঁচাতে বারজাক তার বাড়ি এবং স্টুডিও ছেড়ে দক্ষিণ গাজায় পালিয়ে যান। চলমান যুদ্ধে তার জীবনে গভীর প্রভাব ফেলেছে মোহাম্মদ নামের এক শিশু। মোহাম্মদের পরিবার তার টি শার্টে বারজাকের তোলা ছবি ছাপিয়েছিল। ইসরায়েলি নৃশংস হামলায় সেই টি শার্ট পরেই নিহত হয় মোহাম্মদ। হামলার সময় আমার বাচ্চার বয়স ছিল ১.৫ বছর। ভোরে হামলার পর বড় ছেলেকে খুঁজে পেলেও মোহাম্মদকে ধ্বংসস্তূপের ২ মিটার নিচে চাপা পড়ে থাকতে দেখি। বারজাকের তৈরি ফটো অ্যালবামটিও বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে। এখন বাবা মায়ের ফোনে কেবলমাত্র কয়েকটি ফটো অবশিষ্ট রয়েছে মোহাম্মদের। চোখের সামনে সন্তানের মৃত্যুর নির্মম বাস্তবতা এখনও মেনে নিতে পারছে না শিশুটির বাবা মা। গাজায় চালানো নৃশংসতা, গণহত্যা ফটোগ্রাফির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে চান বারজাক। এটিকে নিজের কর্তব্য বলেও মনে করেন তিনি। তাই শত প্রতিকূলতা সত্ত্বেও আত্মসমর্পণ করতে চান না এই যুবক। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।